আমার আজকের রেসিপি মশলা পরোটা। এটা খেতে ভীষণই সুন্দর লাগে, আর সবচেয়ে বড় কথা এর সঙ্গে কোনো তরকারি আলাদা করে করার প্রয়োজন হয় না। এটা শুধুই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, সাথে যদি একটু টক দই থাকে আর বা একটু আচার থাকে তাহলে তো কোনো কথাই না। দইটাকে একটু তৈরি করে নিতে হয় আর কি। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটা টিফিনে বলুন বা ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক পরোটাটা কীভাবে তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। মশলা পরোটা, প্রথমে মশলাটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে ওই গোটা ধনে 1 টেবিল স্পুন নিয়েছি, গোটা জিরে নিয়েছি 1 টেবিল স্পুন, শুকনো লঙ্কা একটা নিয়েছি, বেশি ঝাল আমাদের ভালো লাগে না তাই। ওটা ঝাল যেরকম খান আপনারা সেই অনুযায়ী শুকনো লঙ্কা বাড়িয়ে কমিয়ে নেবেন। জোয়ান 1 টিস্পুন, আর এখানে কসুরি মেথি নিয়েছি 2 টিস্পুন। এই সবগুলোকে এবার একটুখানি ভেজে নেব, মানে শুকনো কড়াইতেই। এগুলো হালকা করে বেশ ভাজা হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে রেখে ঠান্ডা করে তারপরে এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো বলতে কিন্তু এটা মিহি গুঁড়ো হবে না, একটু আধ ভাঙা টাইপের। এই যে দেখুন, এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি, জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। আপনারা হামালদিস্তাতেও চাইলে গুঁড়ো করে নিতে পারেন। এরকম আধ ভাঙা টাইপের হবে এটা, পুরো মিহি কিন্তু পাউডার হবে না। এবার এর মধ্যে জল জিরে মিশিয়ে দিলাম 2 প্যাকেট। আপনারা কিন্তু জল জিরের পরিবর্তে আমচুর পাউডার বা চাট মশলা এগুলো দিতে পারেন। তো আমি এখানে 2 প্যাকেট জল জিরে দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে মশলা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, যখন পরোটা করবেন তখন এটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এটা দেখতে এরকম হবে। তো এবারে পরোটা তৈরির জন্য ময়দা মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে মেজারিং কাপ ইউজ করেছি। আপনারা যে কোনো মেজারিং কাপ বা এমনি কাপ বাটি মেপে এগুলো নিতে পারেন, আর তবে দেখবেন রেশিওটা যেন ঠিক থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি এখানে 2 কাপ ময়দা, 1 কাপ বেসন, আর নিয়েছি 1 টিস্পুন বিট নুন, আর নিয়েছি চিনি 1 টিস্পুন। আমি কিন্তু এমনি নুন দিইনি, বিট নুন দিয়েছি। এদিকে ময়নের জন্য সাদা তেল আমি 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, আর দিলাম সেই ভাজা মশলা যেগুলো ভেজে আমি আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলার মধ্যে মশলা, ময়দা, বেসন সব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। মানে যেরকম আমরা পরোটার ময়দা মাখি বা লুচির ময়দা মাখি, সেরকমই একটা সফট ডো তৈরি হবে। এই যে দেখুন, এটা মাখা হয়ে গেছে। এটা মাখতে আমার ওই মেজারিং কাপেরই 1 কাপ থেকে 2 টেবিল স্পুন জল কম আর কি, এরকম জল লেগেছে। তো জলটা তো নির্ভর করবে, সবসময় তো একই রকম জল লাগবে এরকম কোনো কথা নেই। তো এটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এটা থাক ঢাকা দেওয়া। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই যে এটাকে আরেকবার একটু মেখে নিয়ে এবারে এর থেকে লেচি কেটে নিতে হবে, ওই রকমই যেভাবে পরোটার লেচি কাটি আমরা। এই যে দেখুন, এভাবে করে পুরো লেচি কেটে নিয়েছি। আমার মোট 9টা লেচি হয়েছে আর কি। এবার লেচিগুলো না যে এভাবে করে হাতের সাহায্যে এরকম প্যারার মতো তৈরি করে নেব, তাতে বেলতে সুবিধা হবে আর কি। এবার বেলে নেওয়া পালা। তার জন্য বেলন চাকিতে আগে সাদা তেল একটু দিয়ে নিতে হবে, মানে একদম পরোটার মতনই। এবার এটাকে একটু বেলে নেব গোল করে। খুব পাতলা কিন্তু হবে না, আবার খুব মোটাও মশলা পরোটা হয় না, মোটামুটি আর কি। এই যে দেখুন, এটা বেলা হয়ে গেছে। এই যে এবারে এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখবো, এই যে এরকম। তো আমি এভাবে 3টে পরোটা আগে বেলে নিয়েছি। তো এগুলো ভেজে নেব, তারপরে ভাজতে ভাজতে বাকিগুলোও ভেজে নেওয়া যাবে। পরোটা ভাজতে ভাজতে বেলার অনেক সময় হাতে পাওয়া যায়। এই যে দেখুন, চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ওই একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরে এটাকে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে আগে 2 পিঠটা ভালো করে সেঁকে নেব, যেভাবে আমরা পরোটা করি আর কি। এবারে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে কিন্তু এটা বাটার দিয়েও করতে পারেন, সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটা এবার ভালো করে একটু ভেজে নেব। আপনারা যদি কড়া খেতে চান তাহলে কড়া ভাজতে পারেন, হালকা ভাজা খেতে চাইলে হালকা ভাজতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। বা তেল একটু কম দিয়ে জাস্ট একটু বুলিয়ে নিলেও হয়, খেতে দুর্দান্ত লাগে। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। আমি একটু কড়াই ভেজেছি এটা। এই যে
ঠিক এভাবেই ফ্লেমটাকে মিডিয়ামে করে আর পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো এভাবে করে এই মশলা পরোটাটা কিন্তু একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, এটা ভীষণ ভালো লাগে খেতে। আর ওই যে বললো না, শুধু শুধুই খাওয়া যায়, কোনো তরকারি লাগে না। কাজেই তরকারি করার ঝামেলা কম, আচার দিয়েও খাওয়া যেতে পারে, টক দই দিয়েও খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে দইটা না আপনারা করবেন কি, একটু ওই বিট নুন, একটু চাট মশলা আর অল্প একটু চিনি দিয়ে যদি একটু ফেটিয়ে নেন ভালো করে, সেটা দিয়ে কিন্তু খেতে এটা বেশ ভালো লাগে। এই যে দেখুন, এভাবে করে পরোটাগুলো ভেজে নিয়েছি আমি। আর আমি এটা সার্ভ করেছি টক দই আর আচার দিয়ে। তো আপনারাও কিন্তু একবার বাড়িতে এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন এই মশলা পরোটা। এটা দুর্দান্ত লাগে খেতে, আমি আগেই বললাম। জলখাবারও নিতে পারেন, ব্রেকফাস্টে আর কি, আবার টিফিন হিসেবেও নিতে পারেন। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।